আমার বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা উনি যখন পুরপুরার দরবারে যেতেন, আব্বা জান গো শিয়াখালার বাজার থেকে উনি কিন্তু জুতো পাই দিতেন না, উনি জুতো খুলে নিয়ে যেতেন। সঙ্গীরা বলতো, হুজুর আপনি এত বড় দরের আলেম, আল্লাহ পাক ইলম দিয়েছে, আপনি জুতো খুলে পুরপুরা যান কেন? আমার বসিরাটির পীর হুজুর আমার ডেকে বলেছিলেন, ও মুরিদরা ভক্তরা গো, আমি কি করে জুতো পাই দিয়ে যাব? আমার পীরের পা যেখানে পড়ে আমি রুহুল আমিনের জুতো পাই দিয়ে চলি। আমার জুতো যদি পীরের পায়ের কদমে পড়ে, আল্লাহর কাছে আমি রুহুল আমিন কি জবাব দেব? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার বসিরাটের পীর যখন যেতেন উনি বলতেন, বাবারা সরে বসো, বাবারা সরে বসো, আমার বড় মাওলানা আসছে। ও ভাইরা বাবাজিরা গো, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত ভালোবাসতেন, এত শ্রদ্ধা করতেন, এত মহব্বত করতেন, আপনি জানেন না। বাবা বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা উনি যখনই যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলা সম্মান ইজ্জত উনি দিতেন। আর শুধু তাই না, বড় মাওলানা বলে ডাকতেন। আমার বসিরাটের পীরকে এত ইজ্জত উনি দিতেন, আরো পর্যন্ত আমার বসিরাটের পীরকে বাবা নিয়ে গেলে এত সম্মান দিতেন, এত ইজ্জত দিতেন, এত ভালোবাসতেন। কেন? রতনে রতন চেনে। আমার দাদা হুজুর বুঝতে পেরেছিলেন আগামী দিনে আল্লামা রুহুল আমিন একটা রত্ন হবে। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? জি, আল্লাহু আকবার। বাংলাদেশের এক জায়গায় ওয়াজ হবে, 500 আলেম আমার দাদা পীরকে ভণ্ড পীর বলেছিল। হ্যাঁ, আমার বসিরাটের পীর যোগ্য জবাব দিয়ে বলেছিল, ও আলেমেরা, আমি রুহুল আমিন এসেছি, আমার কাছে এসো। আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা ডেকে বলেছিলেন, ও বাংলাদেশের মানুষ, আমি আবু বকর বলছি, বাবা আজকে মাগরিবের নামাজ আমার রুহুল আমিন কিন্তু পড়াবে। বাবা বড় বড় আলেম ওলামা তারা বলেছিলেন, ও মুজাদ্দিদুল জামান, আপনি এত বড় দরের পীর, এত বড় দরের আলেম, অন্তত আপনি নামাজটা পড়িয়ে দিন। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, না বাবা, আমার রুহুল আমিন নামাজটা পড়াবে। তবে শুনে নাও, জেনে নাও, আজকে এখানে নামাজ হবে। এই নামাজের পরে সালাম ফিরে বলতে হবে, তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে। হ্যাঁ, ঠেলার নাম গুতো। জি, তুমি যে নামাজ পড়লে, তুমি যে নামাজ পড়ালে,
কত লোক নামাজ পড়েছে তোমাকে বলতে হবে। যত আলেম ওলামা ছিল কেউ এগিয়ে আসে না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি চোখ দুটো বন্ধ করে বলে দিলেন, আমার পিছনে এত হাজার মানুষ নামাজ পড়েছে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? সেই দিন ওই বাংলাদেশ পাবনা জেলার মানুষ, নোয়াখালীর মানুষ বুঝতে পেরেছিল যে দাদা পীরের হাতে যিনি হাত দিয়েছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন, ইনি তো একটা বাংলার বাঘ, ইনি তো একটা রত্ন। চিনতে পেরেছিলেন জি। তাই আমার দাদা পীর আমার বসিরহাটের পীরকে এত ভালোবাসত জি। কিন্তু আমরা তো ফুরফুরায় যাই, আমরা ভক্ত বলে আজকের বলি, কিন্তু আমাদের মধ্যে সে ভক্তি আছে বাবা? নেই, নেই। আজকে যদি থাকতো তোমার কিসমত খুলে যেত জি। কিন্তু আজকে তো আমাদের মধ্যে নেই বাবা। সেটা যে কথা আমি বলছিলাম, মা রাবিয়া এইবারে কি করলেন, আপনার ওড়নাখানা নিয়ে হাওয়াকে ডাক দিলেন, ওরে হাওয়া, আমি রাবিয়া নামাজ পড়ব, আমার নামাজের পাটিটা তুই ধরে লে। ভাইরা বাবাজিরা, মা রাবিয়া যেই নামাজের পাটিটা বাবা দাঁড় করে দিয়েছে, কেতাব এসেছে এই নামাজের পাটিটা শূন্যে কিন্তু দাঁড়িয়ে যায়। মা রাবিয়া উনি দূরে কাত নামাজ পড়ে নামাজের পাটিখানা তুলে ডেকে বলছে, হুজুর নামাজটা কেমন হলো? নামাজটা কেমন হলো? হাসান বাসরি হুজুর ডেকে বলছে, রাবিয়া সত্যি আজকের তুমি মুরিদিনীর পরিচয় দিলে। রাবিয়া তুমি কি মক্কা মদিনায় গেছো? রাবিয়া ঝরঝর করে কেঁদে বলেছিলেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমি জীবনে বিয়ে করিনি, আমার মা বাপ নেই, আমি মক্কা মদিনা যেতে পারিনি। হাসান বাসরি ডেকে বলেছিলেন, ও রাবিয়া তুমি যাও যাও একটু মক্কা শরীফে আল্লাহর কাবা তুমি তওয়াফ করে চলে এসো। রাবিয়া বড় গরিব, রাবিয়া বড় গরিব, পয়সা নেই আসলে, কি করবে? পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যেতে লাগলেন। ভাইরা কি বলবো, মা রাবিয়া আর চলতে পারে না, আর যেতে পারে না। বাবা গরম বালুতে পা দুটো ফুলে যাচ্ছে বাবা। একটা গাছের গোড়ায় তিনি বসে গেছে, বাবলা গাছের গোড়ায় বসে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ আমার পীর বলে দিয়েছে আল্লাহর কাবায় যাওয়ার কথা, আমার মনে হয় বোধহয় যাওয়া হবে না, আমার পা দুটো ফুলে গেছে। ও ভাইরা বাবাজি কি বলবো, এইবারে কাঁদতে কাঁদতে উনি গাছের গোড়ায় ঘুমিয়ে যায়। হঠাৎ দেখা গেল আচমকা আওয়াজ এলো, রাবিয়া তুমি আর দেরি করো না, তুই একবার চোখ খুলে চেয়ে দেখো। মা রাবিয়া এইবারে চোখ খুলে চেয়ে দেখে বাবা আল্লাহর কাবা হাজির। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহর কাবা সামনে দাঁড়িয়ে আছে। মা রাবেয়া চিন্তায় পড়ে গেলেন, হে আল্লাহ, মক্কা শরীফে কাবা, কিন্তু ওই কাবা এখানে কেন এসেছে? হঠাৎ কাবার আওয়াজ হয়ে গেল, ও রাবেয়া, রাবেয়া গো, তুমি আল্লাহর প্রেমে দিওয়ানা, আল্লাহর প্রেমের তুমি পাগল। প্রত্যেক দিন তুমি যে নফল নামাজ পড়ো, প্রত্যেক দিন যে তুমি নবীর নামে দরুদ পড়ো, ও রাবেয়া মনে রেখে দিও, আমি আল্লাহর কাবা আজকের মক্কায় থাকতে পারিনি, তাই তোমার কাছে আমি কাবা চলে এসেছি। কি বুঝলে? বর্তমান দিনের একটা মেয়েকে দেখান তো, ওর সামনে কাবা এসছে, নেই, সে মেয়ে দেখাতে পারবেন না। জি, আল্লাহু আকবার। এই কাবা আনতে গেলে, নিতে গেলে সেই সাধনা আমার আপনার তৈরি করতে হবে। জি, ইরাকের বসরা নগরে মা রাবেয়া ঘুমিয়ে আছে, আল্লাহর আবেদা জাহেদা এখনো পর্যন্ত কবর থেকে খুশবু বার হচ্ছে। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর আমাদের রাবেয়া মরেছে কবরে, আপনার মাটি ধসে গেছে। জি, আল্লাহু আকবার। কই সে রাবেয়ার মতো নামাজ, কই ইবাদত, কই? এজন্য বলছি, জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন, আপনি লাভ পাবেন। তাই আজকে এই যে আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নামে এই যে মাহফিল আপনারা করেছেন, কপাল আপনাদের, সৌভাগ্য। আমি বহু জায়গায় জলসা করি আপনাদের দোয়ায়, কিন্তু আপনাদের মতো মানুষ, যে আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নামে এই যে মাদ্রাসা, আপনারা এই মাহফিল আপনারা যে করেছেন, সত্যি আজকের মনটা ভরে যাচ্ছে। জি, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে আরবে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আজকের বেড়া চাপার মতো জায়গায় এসে উনি কলেমার পতাকা উড়িয়েছিলেন। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? ওই বেড়া চাপা আগে ছিল দেবালয়, চন্দ্রকেতু রাজা গোরাচাঁদকে দেখে টিটকারি করেছিল, বাবা ঠাট্টা ব্যঙ্গ করেছিল। ওই চন্দ্রকেতু রাজার মা ডেকে বলেছিল, বাবা গোরাচাঁদ, বাবা গোরাচাঁদ, আমার ছেলে তোমার চিনতে পারিনি, বাবা গোরাচাঁদ, খবরদার যেন তুমি বদদুয়া দিও না। বাবা চন্দ্রকেতু রাজা বলেছিল, ও গোরাচাঁদ, যদি তুমি লোহার বেড়ায় চাপার ফুল ফুটে দেখাতে পারো, আমি তোমাকে পীর বলে মানব। আল্লাহর ওলি কিছু লতা পাতা নিয়ে এইবারে কি করলেন, বাবা লোহার বেড়ায় ধরে বলেছিলেন, লোহার বেড়া থেকে বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার বান্দা আব্বাসউদ্দিন বলছি, এই লোহার বেড়ায় চাপার ফুল ফুটে আল্লাহ তুমি একটাবার দেখিয়ে দাও। ওলিদের কথা, আল্লাহর মাহবুবদের কথা, মুহূর্তের মধ্যে ওই লোহার বেড়ায় চাপার ফুল ফুটে গেল। জি, সঙ্গে সঙ্গে
হাজার হাজার মানুষ আমার গোরাচাঁদ পীরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাহবুব ছিলেন, একটু ভাবলেন? সেই পীরের নামে আজকের আপনারা এই মাহফিল কায়েম করেছেন। আমি বলবো আমার আব্বাস উদ্দিন গোরাচাঁদ এখনো জিন্দা, এখনো জীবিত কবরে। জি, নিশ্চয়ই তিনি এই মাহফিলের দিকে রুহানি নজর তিনি দিচ্ছেন। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহ আপনাদের নিশ্চয়ই তৌফিক দিন, আল্লাহ আপনাদের ক্ষমতা দিন, যে হুজুরের নেক দোয়া আপনাদের কপালে দিয়ে দিন। যাক, আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম পীরদের সম্বন্ধে। এইবার আমি একটু বলতে চাই আমার দয়ার নবীর কথা। এই মাসে তিনি এত কাঁদতেন কেন বাবা? এত চোখের পানি ফেলতেন কেন বাবা? জানেন না? আল্লাহর নবী মদিনার মসজিদের ইমাম, বিশ্ব নবী শবে বরাতের 3 দিন আগে এশার নামাজ পড়ে নবী আমার ঘরের মধ্যে হুজরা ঘরে গেলেন। আল্লাহর নবী সকালবেলা বেলাল যখন আজান দেবেন আমার নবী কিন্তু বেরিয়ে আসবেন। ভাইরা বাবাজিরা, সকাল হতে যায়, হযরতে বেলাল বাবা মদিনার মসজিদে আজান দিয়েছেন। সব সাহাবীরা দলে 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 বাবা মদিনার মসজিদে এসেছে নামাজ পড়বে। আমার নবী বাবা মদিনার মসজিদে এলেন না। আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই জায়গাটা খালি বাবা। সাহাবীরা হয়রান হয়ে গেলেন, আমার নবী কেন এলেন না? এশার নামাজ পড়ে নবী চলে গেলেন, কিন্তু নবীজি কেন এলেন না? ভাইরা বাবাজিরা, ফজরের নামাজ তো পড়তে হবে। আবু বকর সিদ্দিক বলে, ভাই আবু বকর, আপনি নবীর বাল্য বন্ধু, আপনি নামাজটা একটু পড়িয়ে দিন। ও ভাইরা বাবাজি, কি বলবো? আবু বকর সিদ্দিক হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাবারা, ও নবীর ভক্তরা, আজকে নবীর জায়গায় আমি কি করে দাঁড়াবো? আমি কি করে নামাজটা পড়াবো? যেহেতু নবীর জায়গায় দাঁড়াবার মতো কারোর কিন্তু ক্ষমতা নেই বাবা। অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক বলার পরে সিদ্দিক আকবর ফজরের নামাজ কাজা হয়ে যাবে না না, উনি নামাজটা পড়িয়ে দিলেন। নামাজের পরে মদিনার মসজিদে সাহাবীরা ঝরঝর করে কাঁদছেন, আমার নবী নেই, নবী নেই। বাবা নবী কোথায় গেল? এই সন্ধান নিতে লাগলেন। আমার নবীর বিবিগণ, আমাদের মা জননী বাবা, ওনাদের ঘরে সাহাবীরা যেতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে আয়েশা সিদ্দিকাকে হুজুর বিয়ে দিয়েছিলেন, তাই সবাই ভার দিলেন, ও ভাই আবু বকর, আপনার মেয়েকে একটু জিজ্ঞাসা করে দেখুন আমার নবীজুনি কোথা আছে। ও ভাইরা বাবাজি, কি বলবো? আবু বকর সিদ্দিক হুজুর
এইবার চলে গেলেন নিজের মেয়ের ঘরে। ওমা মা, ওমা মা, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী তিনি কোথায়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছে, আব্বাজি গত রাতে নবীজি আমার ঘরে তো ছিলেন না, নিশ্চয়ই অন্য ঘরে আল্লাহর নবী থাকতে পারে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি প্রতিটা ঘরে গেলেন, সংবাদ পেলেন না। কানতে কানতে মদিনার মসজিদে চলে এলেন। ভাইরা গো, আমার রহমতের নবী দয়ার নবী কোন বিবির ঘরে নেই। ও ভাইরা, বাবাজি কি বলবো, এই খবরটা চতুর্দিকে পৌঁছে যায়, আমার নবী নেই, নবী নেই, আমার নবী নেই, নবী নেই। এই খবরটা পৌঁছে গেল। 3 দিন বাবা মদিনার ঘরে রান্না বান্না হয়নি। বাবা 3 দিন মদিনার ছেলেরা দোকান খুলিনি। কচি কচি বাচ্চারা মার কোলে বসে দুগ্ধ পান করেনি। মা জননী ডেকে বলছে, বাবা দুগ্ধ খাও, বাবা দুগ্ধ খাও। বাচ্চারা ডেকে বলছে, মা গো দুগ্ধ খেয়ে কি করব? আমার নবী যদি না থাকে আমরা দুগ্ধ খেয়ে কি করব? দোকানদার দোকান খুলবে না, আমি দোকান খুলে কি করব? রান্না করবে না মেয়েরা, আজকের রান্না বান্না বন্ধ করে দিয়েছে। একমাত্র নবীর প্রেমের তারা পাগল। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে হাত জোড় করে বলেছিলেন, ভাইরা সবাই শান্ত হন, আমরা দেখব দয়ার নবী কোথায়, রহমতের নবী কোথায়, আমরা একটু দেখব। 4 জন সাহাবী এইবার মদিনার মসজিদ ছেড়ে তারা পথে পথে বেরিয়ে পড়লেন। দেখি নবী কোথায় আছে। আব্বা জান গো, 4 জন সাহাবী ঘুরতে ঘুরতে একটা বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের নাম বাবা তিরাতুন পাহাড়। ওই পাহাড়ের পদতলে একটা ছেলে রাখালগিরি করছিল। তাদের বাচ্চাকে দেখে বলছে, বাবা ছেলে, ও বাবা রাখাল ছেলে গো, একটু কি বলতে পারো আমার রহমতের নবী কোথায়? ওই বাচ্চা ছেলেটা বলছে, ও মদিনার মানুষ, আমি তো নবীর খবর রাখি না, নবী এসেছে কি আমি জানি না, তো একটা খবর আমি বলে দিতে পারি। 3 দিন আমার ছাগল বকরি গুলো এরা কিন্তু ঘাসে মুখ দিচ্ছে না, এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ছাগল বকরি গুলো কাঁদে। আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পেরেছে, নবী আমার গাছের নবী, নবী আমার মাছের নবী, নবী আমার চাঁদের নবী, নবী জীবজন্তুর নবী। চলো তো দেখি পাহাড়ের গর্তে হয়তো নবী আছে। 4 জন সাহাবী গেলেন, যে দেখ আমার দ্বীনের নবী, রহমতের নবী, মাথাটা মাটিতে ফেলে অনাহারে কাঁদছেন, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মত তো গুনাহগার। সাহাবীরা যখন
দিনের নবীকে যখন পেয়ে গেলেন বাপ, আবু বকর সিদ্দিক দেরি করলেন না, আমার নবীর গলাখানা জড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার মাথাখানা তুলে তাকে দেখেন, আমি আপনার জীবনের প্রথম বন্ধু, আমি আবু বকর হাজী। ভাইরা বাবাজিরা, যে আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য জীবন দিতে রাজি। বাবা বাবা জীবনে কত ত্যাগ স্বীকার করেছে গো। সে আবু বকর সিদ্দিক হাত নাড়া ধরে বলছে, ও নবী, আপনি তো জানেন আপনার জন্য মদিনার মানুষ পাগল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আজকে 3 দিন রান্না হয় না, আজকে 3 দিন কচি কচি বাচ্চারা দুধ খায় না, 3 দিন ছেলেরা দোকান খোলে না, চলুন চলুন বাড়ি চলুন, বাড়ি চলুন। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন না, আমার নবী শুধু কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে। আমার নবী রহমতের নবী, আহ মধুমাখা নবী, শুধুই কাঁদছে আমাদের জন্য। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত খাতাকার, আল্লাহ আমার উম্মত পাপী, ওদের উপায় কি হবে। আহ কোন নবী চিন্তা করলেন? আমার ভোগালীর ভাই, একবার কি ভাবলেন, একবার কি চিন্তা করলেন আজকের আমরা কোন নবীর উম্মত? জি, একবার তো ভাবিনি, একবার তো চিন্তা করিনি। আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যত নেকি, নবী গো, আমি আবু বকর জীবনে যত নেকি করেছি, এই নেকি গুলো উম্মতের জন্য আমি দান করে দিয়ে দিলাম। ভাবুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেকি কত ছিল বাবা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার রহমতের নবী যেদিন রাতের বেলা আলোচনা করছে, আম্মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, নবী গো, আকাশে যত তারকা দেখা যায়, এই তারকার নেই আপনার কোন সাহাবীর নেকি? আহ আমার নবী পাক বলেছিলেন, বিবি, ও বিবি আয়েশা, এমন একটা প্রশ্ন তুমি করলে, আমার তো জবাব দিতে হবে। আয়েশা গো, তুমি যত তারকা আকাশে দেখতে পাচ্ছ, অত নেকি আমার ওমর ফারুকের হবে। আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, নবী গো, ওমর ফারুকের যত নেকি, অত যদি তারা হয়, আমার আব্বা জানলে কি কত হবে? আমি একটুখানি শুনতে চাই। আমার নবী পাক বলেছিলেন, বিবি আয়েশা, তোমার আব্বার আবু বকর সিদ্দিকের নেকি তুমি শুনতে চাচ্ছ, শুনে নাও, জেনে নাও। আবু বকর সিদ্দিকের একটা নেকির তুল্য অত তারা। নারে দেখবে, নারে দেখবে। জি, তাহলে কত নেকি বুঝতে পারলেন? হ্যাঁ, একটা নেকির তুল্য আকাশে অত তারকা আল্লাহ রেখে দিয়েছে। তাহলে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবনের নেকিগুলো উম্মতের জন্য দিয়ে দিলেন। নবী গো, মাথা তুলুন। আমার নবী মাথা তোলে না।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো খাত্তাবের বেটা, আপনি তো জানেন আমি আপনার গর্দান কাটতে গিয়েছিলাম। না 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 না, আমি আপনার গর্দান কাটতে পারিনি, বরঞ্চ আমার মাথাটা আমি বিশ্ব নবীর পায়ে লুটিয়ে দিয়েছিলাম। আয় আল্লাহর নবী, আপনি না বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, আরে ওমর, আল্লাহ তোমাকে নবী বানাতো। নবীজি গো, আর আপনি মাথা রাখবেন না, আপনি মাথা কানা তুলুন। আমি ওমর বলছি শুনেলেন, আমি আমার জীবনে যত নেকি করেছি আবু বকর ভাইয়ের মতো আমার নেকিগুলো উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত ওমরের কথায় রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর হুজুরের দিকে কথায় কান দিলেন না। নবী শুধু কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের উপায় কি হবে। আহ, কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী, এখনো মদিনার কবরে শুয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। জি, ওই নবী আমার যখন মাথা তুলছে না, আমার নবীর জামাই হযরত উসমান গনি, যিনি আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন বাপ, আমার নবী মেজ মেয়ে রোকেয়াকে উসমান গনির হাতে তুলে দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই মেজ মেয়ে রোকেয়া যখন মারা গেল, আমার নবী আপার সেজ মেয়েকে বিয়ে দিয়েছিলেন, যার নাম হচ্ছে উম্মে কুলসুম। তাই উসমান গনিকে বলা হয় জিন নুরাইন, উনি দুটো নূরের অধিকারী। ভাইরা বাবাজিরা, উসমান গনি ছিল মদিনার ধনী, মদিনার কোটিপতি। তাই ডেকে বলেছিল, নবী গো, আমি আপনার জামাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জীবনের যত আজকের মাল মাত্তা, যত খেজুর বাগান, যা কিছু আছে নবী গো, আপনার উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। আমার নবী রহমতের নবী গো, বাবা তখন কিন্তু মাথা তুলছেন না, আমার নবী কাঁদছেন, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহর উম্মতির উপায় কি হবে। ও ভাইরা বাবাজি, কি বলবো, হযরত শেরে কোদালি ছিল, শেরে কোদালি ডেকে বলছে, ভাইরা আজকের আমাদের কথায় আমার নবী যখন মাথা তুলছে না, তো একটা কাজ করো, আমি একটু বাড়ি যাচ্ছি, মা ফাতেমা নবীজির কন্যা, নবীজির মেয়ে মা ফাতেমাকে আমি আনবো, নিশ্চয়ই ফাতেমার কথা আমার নবী পাক কিন্তু মাথা তুলবে। আমার নবীর মেয়ে, আল্লাহর নবীর কলিজার টুকরো মা ফাতেমা, যিনি ছিলেন জান্নাতের রানী, এই মা ফাতেমা ছিল হযরত আলীর বিবি। তাই হযরত আলী ছুটে 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 উনি চলে গেলেন বাড়ি। আহ, ফাতেমা তখন নামাজের পাটি পেরে নফল নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে কাঁদছে, চোখের পানিগুলো আল্লাহর কোরআনে ফেলে দিচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বু কই, আমার আব্বু কই। মেয়েরা কিন্তু মা বাপের আদরের জিনিস বাবা। জি, আমার আব্বু কই। হঠাৎ শেরে কোদালি ঘরের দরজা নক করেছে, ফাতেমা রে, একটা বার বেরিয়ে এসো।
তোমার আব্বা জানকে পাওয়া গেছে। ও ভাইরা বাবাজি কি বলবো, নবীজির মেয়ে বাবা শোনার পরে আল্লাহর কোরআনটা তুলে রাখলেন। এইবারে কি করলেন, বোরকা পরে নিলেন আর স্বামীকে ডেকে বলেন, স্বামী গো আমার আব্বাজান কোথায় বলেন। ওগো আমার প্রাণীর স্বামী, আমার আব্বাজান কই। আল্লাহর আলী ডেকে বলছে, ফাতেমা একবার চলো 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 বিরানা ময়দানে। একটা বলে পাহাড়ের গর্তে আমার রহমতের নবী, তিনি মাথাখানা পেলে উম্মতের জন্য নবী কাঁদছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বোরকাটা পরলেন। মা ফাতেমা বেরিয়ে যাবেন, ইমামে হাসান হোসাইন ওরা দুই ভাই ছিল বারান্দায় শুয়ে, জলদি উঠে গেল। আম্মা যান, আম্মা যান, আপনি কোথায় যাচ্ছেন? মা ফাতেমা ডেকে বলছে, মানিক তোমার নানাকে আনতে যাচ্ছি, তোমার নানাকে পাওয়া গেছে। হাসান হোসেন ডেকে বলছে, মা ও মা আমরা একটু যাব, আমাদের নিয়ে চলুন। হাসানকে ডান কাঁধে, হোসেনকে বাম কাঁধে, মা ফাতেমা গুটি গুটি পায় স্বামীর সঙ্গে যেতে লাগলেন। বাবা পাহাড়ির কাছে যাবার পরে আব্বার কান্নার আওয়াজ ফাতেমার কানে গেল। ফাতেমা জননী আর সহ্য করতে পারলেন না, আব্বার জন্য কিন্তু পাগল। ভাইরা গো, ফাতেমা গেল সেই পাহাড়ের পদতলে, যে দেখে দিনের নবী আমার, রহমতের নবী আমার, মাথাখানা সেজদায় পেলে আমার নবী তিনি কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহর উম্মতির উপায় কি হবে। ভাইরা রে, ওরে আল্লাহর পাগলেরা, ওরে নবীর উম্মত মুতানিরা, মা ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে কাঁদতে লাগলেন। আব্বা গো একবার মাথাখানা তোলো, একটাবার তাকে দেখো, আমি তোমার আদরের কন্যা। ও ভাইরা রে, রহমতের নবী যখন বাড়ির থেকে বেরিয়ে যেতেন কোন জায়গায়, ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন বাপ। আবার যখন বাড়ি আসতেন আমার রহমতের নবী ফাতেমার সঙ্গে দেখা করে চলে আসতেন। ফাতেমা আমার নবীজির কলিজা কাটা ফাতেমা, আদরের কন্যা ফাতেমা, একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর মেয়ে গলাখানা জড়িয়ে বলছে, আব্বা আব্বা এমন করলে হবে না, একবার মাথাখানা তোলো। 3 দিন তোমার দেখিনি, আমার কলিজা পুড়ে পুড়ে যাচ্ছে। হাসান হোসেন নানা নানা করে কাঁদছে, একবার তাকে দেখো। আমার রহমতের নবী মাথা তোলে না, আমার দিনের নবী মাথা তোলে না, শুধুই কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহ আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, ওদের উপায় কি হবে। আমার নবী কাঁদছে। আল্লাহর নবীর মেয়ে ডেকে বলেন, আব্বাজি গো আমি আমার জীবনের যত নেকি, আমি ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ি। আব্বা জান রে, আমি প্রায় সব সময় কোরআন পড়ি। আমি আমার জীবন যত নেকি করেছি সব নেকিগুলো আব্বা জান আমি উম্মতের জন্য দান করে দিলাম। আমার দিনের নবী রহমতের নবী যখন মাথা তোলে না, ইমামে হাসান হোসাইন আমার নবীর পিঠের উপরে চড়ে নানা নানা বলে কাঁদতে লাগলেন। ও নানাজি গো একবার মাথাখানা তোলো, তোমার গাল আমরা চুমা দেব, এমন করে আমাদের ভুলে কেন পড়ে আছো।
ও মুসলমান কি বলবো, আজকে সেই নবীর কথা আমরা ভুলে গেছি বাপ। আজকে দুনিয়া দুনিয়া করে পাগল বাবা, সংসার সংসার করে পাগল, একবার নবীর কথা মনে করি না। আমার নবী 63 বছর বেঁচে ছিলেন বাপ, জীবনে কত রক্ত তিনি দিয়েছেন, দুটো দন্দার শহীদ করে দিয়েছেন, নিজের ঘর মক্কা শরীফ ছেড়ে উনি মদিনায় পাড়ি দিয়েছেন একমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য বাবা। আজকে রে সেই নবীর মাহফিল, এই নবীর মজলিস, ভোগালীর একটা ভাই বাড়ি থাকার কথা, জি আজকে সব কুটুম খাওয়াচ্ছে, কুটুম এসছে, কুটুমির আপ্যায়ন করছে, কিন্তু একবার কি ভেবেছে আজকের মরা মা বাপ গুলো কবরে, জি আজকে তারা কত কষ্ট পাচ্ছে কবরে, আজকের আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, একটু দোয়া নেবে তারা, জি কিন্তু আজকের আমরা এইখানে এসে বসে যদি একটু মোনাজাত করতে পারতাম, দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারতাম, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? সে আওলাদ কই? আমার নবী নিজে কাঁদছেন আমাদের কথা স্মরণ করে, আমাদের কথা মনে করে, আর আজকের আমরা আনন্দে বেড়াচ্ছি। জি কালকের মরে যান, যখন মাটিতে আপনাকে দেওয়া হবে, 3টে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা। দেখেন এখানে কিন্তু নবীর নাম চলে এসছে। মান রব্বুকা, তোমার রব কে? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ওমা দীনুকা, তোমার কোন দিনে তুমি ছিলে? প্রশ্ন করবে। জি আজকের কি জবাব দেবেন সোনা? কি উত্তর দেবেন? আছে তো উত্তর? জি উত্তর আছে না শুধুই আন্দাজে বেড়াচ্ছে? জি ওই নবীর কথা যখন বলবেন, আমার নবী যখনই বলবেন, তখন আপনি চামড়ার চোখে দেখে নেবেন নবী পাক আপনার কাছে হাজির। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক আপনার কাছে এসে হাজির। আল্লাহর ফেরেশতাদের ডেকে বলবেন, ও ফেরেশতারা আর আযাব দিও না, কোনো পেরেশানি চলবে না, এই যে আমার উম্মত আমি নবী পাক এসেছি। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা সওয়াল করছিলাম কিন্তু সওয়াল করতে দিল না, আজকে নবী পাক কবরে হাজির। ও ভাইরা আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা দেরি করবা না, আমার বন্ধু যখন এসেছে ওই কবরে কোনো কথা চলবে না, আজকে জান্নাতের বিছানা তোমরা বিছিয়ে দাও। কি গো সেই কাজ আমরা করেছি? তাই মা ফাতেমা নবীজির গলাখানা জড়িয়ে বলছে, আপু তুমি মাথাখানা তোলো, আর থাকবে না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, প্রাণের নবী তখনও কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে পাপী, ওদের উপায় কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুটো নাতি পিঠের উপরে পড়ে বাবা গড়াগড়ি দিচ্ছার কাঁদছে, ও নানাজি মাথা তুলুন। আর এমন করে আপনি থাকবেন না, মাথা তুলুন। আমার নবী ওই হাসান হোসেন দিয়ে তাকালেন না। মা ফাতেমা ডেকে বলেছেন, আব্বা জান গো আমি আমার জীবনে যত নেকি করেছি আজকে তো দিয়ে দিলাম, আর আমার হাসান হোসেনকে আমি মা কিন্তু কোরবানি দিলাম।
নবীর মেয়ে যেই মুখে বলে দিয়েছে মা ফাতেমা, বলার পরে আমার নবী মাথা রাখতে পারলেন না। আমার দিনের নবী এইবার মাথাখানা তুলে মা ফাতেমার গলা কানা জড়িয়ে বলেছিল, মা গো, ও মা ফাতেমা, তুমি যে কথা মুখে উচ্চারণ করেছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোমার বাচ্চা দুটো আজকের কুরবানি হয়ে যাবে মা। জি, আল্লাহর নবী রহমতের নবী মেয়ে যখন কাঁদছে, চোখের পানিগুলো যখন ফেলে দিচ্ছে, এইবার আমার নবী যখন কাঁদছে, আল্লাহর নবী বলেছিলেন, মা ও ফাতেমা, তুমি মা যে কথা বলেছো আল্লাহর দরবার পৌঁছে গেছে, কবুল হয়ে গেছে। তবে মনে রেখে দিও, এই উম্মতের জন্য হাসান হোসেন রক্তটা আল্লাহ কবুল করে নিয়েছে, ওদেরকে আমার আল্লাহ নাজাত মুক্তি দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে একটু ভাবলেন আমাদের জন্য নবী কি করলেন, আমাদের জন্য নবী কি করেছেন? একটু ভাবুন। যত ভাই আমরা এখানে বসে আছি, আপনারা প্রত্যেকের কাছে আমি জানতে চাচ্ছি, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বলুন, সবাই বলেন, সবাই চিল্লে বলেন, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো না বাসেন না? জি, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। সেই নবীকে যারা ভালোবাসেন, মহব্বত করে, আমি 5টা আল্লাহর বান্দা, 5টা 25 কিলো করে চাল সেই ইতিম নবীর নামে, আমার আব্বাসউদ্দিন গোরাচাঁদের মাহফিল, 5 জন আল্লাহর বান্দা 25 কিলো করে চাল আপনাদের কাছে আমি দাবি করছি। দেখি নবীকে কেমন ভালোবাসেন আপনারা, দেখি নবীকে কেমন মহব্বত করেন। এত ভাই আমার বসে আছেন সামনে, 5টা আল্লাহর পাগল, 5টা আল্লাহর বান্দা 25 কিলো করে চাল দেবে। 5 জনের নাম আমি চাই। প্রথম নাম্বারে কার নাম হবে বলুন? যে হুজুর, এই শবে বরাতের চাঁদ, আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের আহা বলার কেউ নেই। সেই মরা মা বাপের নামে আর তারা খাবে না, আর তারা পড়বে না, আর তারা আমার আপনার কাছে আসবে না, এতিমের মতো কবরে পড়ে আছে বাবা। সেই মরা মা বাপের নামে 25 কিলো চাল দেবে। প্রথম নাম্বারে বলুন কে দেবে? আমি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব। হ্যাঁ, আফতার গাইন ভাই প্রথম নম্বরে নাম লিখাচ্ছে, আমার আফতার গাইন ভাই। আল্লাহ গো, এই শবে বরাতের চাঁদে উনি 25 কিলো চাল দেবেন। আল্লাহ ওনার দানটা কবুল করে নিন, ওনার বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দেবেন না। 6 ফাল্গুন তথা 5ই ফাল্গুনের জন্য গরু দিয়েছেন। আর আমার আরশাব ভাই, তিনি আগামী বছর আব্বা মার নামে ওই 6 তারিখে একটা গরু দেবেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই একটু জোরে দিতে পারলেন না? নারায়ে তাকবীর। আমার আরশাব আলী ভাই বলেন জিন্দাবাদ, আমার আরশাব আলী ভাই বলেন জিন্দাবাদ। একটা গরু দেবে বলেন মারহাবা, একটা গরু দেবে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ, সত্যিকারে তোমার প্রেমের বান্দা আজকের আগামী বছরে 6 তারিখে মা বাপের নামে উনি একটা গরু দান করবেন। আল্লাহ গো, ওনার দানটা কবুল করুন। আল্লাহ ওনার রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দিন। আমি দুহা দিই যা আল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহর যারা ভুকা রাখবেন না। সবাই জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর।
একজন মহিলা গোপনে 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে আমার জননী। আল্লাহ, একজন মহিলা তার মনটা কত উদার, না 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 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ এই মহিলার দানটা কবুল করে কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বলুন 1 টিন তেলকে দেবেন বাবা। আল্লাহর বান্দা কি আছে একটু হাত তুলুন দেখি। হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেব। আপনার অভাব দেবেন আল্লাহ, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না। আজকে রোগে রোগে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বাবা, রোগের যন্ত্রণায় আজকের মানুষ ভেলোরায় যাচ্ছে। জি, এজন্য আমি দোয়া দিয়ে যাচ্ছি। এতটা ভাই আমার এখানে সামনে বসে আছে, একটা আল্লাহর বান্দা একটু বলুন হুজুর সামনে বছরে আমি 1 টিন তেল দিয়ে দেব। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পার বাড়িতে যেন বালা মুসিবত না দেয়। আমি দোয়া করব আল্লাহ পার জীবনটা সুখের শান্তির যেন বানিয়ে দেয়। আমি খাস করে দোয়া করব। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। ভাই একটু আস্তে পড়ে, কত জোরে পড়ছেন কেন? ক্ষতি হবে সব। কি পাগল! হ্যাঁ, আমি তো আজকে স্যালাইন দেইনি বাবা, আমার স্যালাইন আলাদা। হয় রুগী মরুক না সরুক, কত বলে না। এত ভাই দরুদ পড়ছে দেখেন, গাল থেকে মুখ থেকে বার হচ্ছে না। আর যদি আল্লাহ আমাদের বোবা করে দিত ভালো হতো। জি, তাহলে কত বড় আল্লাহর দান, আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ। জোরে বলুন, চিল্লে বলেন। তাহলে সেই নবীর নামে আল্লাহর দোস্ত, তেনার নামে দরুদ পড়বো, এত কৃপণতার সঙ্গে পড়বো কেন? একটু জোরে বলেন, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির তুই ফকির সন্ধ্যাবেলা। ভাইরা বাবাজিরা, আল্লাহ মাল দেবে, ধন দেবে, সব দেবে। আল্লাহ কিন্তু মাঝে মাঝে কেড়ে নেবে। ও ভাই, তাই আজকের আব্বাসউদ্দিন গোরাচাঁদ হুজুরের নামে এই যে মাহফিল আপনারা করেছেন বাবা, কত বড় জিন্দা পীর। একবার হাওড়ায় যে দেখে আসুন বাপ, কত বড় আল্লাহর ওলি, আপনি না গেলে বুঝবেন না। তাই সাবানের চাঁদ একটা পাগল কি হবে না। সামনে বছরের জন্য আবার 1 টিন তেল কি দিতে পারবেন না? আমি গুনাহগার খাস করে দোয়া করব, আল্লাহ পার বাড়ির বালা যেন না দেয়। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যেন আপনাকে হাজী বানিয়ে দেয়। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলেন, নারায়ে তাকবীর। বাবা কত টাকা যাবে বলুন? আজকে যদি আপনার অপারেশন একটা করতে হয়, লাখ লাখ টাকা বেরিয়ে যাবে, লাখ লাখ টাকা বেরিয়ে যাবে। জি, আজকে আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, 1 টিন তেল দাও, 1 টিন তেল। আর 10টা ভাই 1000 টাকা করে নাম লেখাতে হবে। 10টা ভাই 1000 টাকা করে নাম লেখান। আল্লাহ পর অভাব দেবে না, আল্লাহ পর বালা মুসিবত দেবে না, আল্লাহ পর বিপদ আপদ দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পর দানায় দানায় বরকত দেবে। প্রথম নম্বরে কি হবে? 1000 টাকা। একটু নাম বলুন। আপনি তো জানেন আমি মোটামুটি যেখানে মাহফিল হয় আমাকে একটু হাত পাততে হয় বাবা। মাহফিলের জন্য বলেন প্রায় জায়গা আমাকে একটু চাইতে হয়।
আজকের আমার ভোগালীর ভাই, আপনারা আমার চেনেন, আমার ওয়াজ আপনারা শোনেন। আমি সেই গুনাহগার আপনাদের ভাই, এসেছি আপনাদের কাছে হাত পাতলাম, অন্তত অকাতরে একটু নাম বলুন, আপনাদের আল্লাহ সুখে রাখবে। জি, আমার ইসরাফিল গাজী ভাই প্রথম নম্বরে নাম লেখাচ্ছে, 1000 টাকা দেবেন। আল্লাহ রে, আমার ইসরাফিল ভাইয়ের দানটা কবুল করুন। 2 নম্বরে কে হবেন একটু নাম বলেন। আমার মেকাইল ভাই 3 নম্বরে নাম লেখাচ্ছে। আল্লাহ গো, আমার মেকাইল ভাইয়ের দানটা কবুল করুন। উনি 3 নম্বরে নাম লেখাচ্ছেন, 1000 টাকা দেবেন। আল্লাহ, মেকাইল তোমার একটা ফেরেশতার নাম, তোমার বান্দা নাম মেকাইল। ওই ফেরেশতাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দেবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার রেজাউল ভাই 1000 টাকা দেবেন। 4 নম্বরে নাম লেখাচ্ছে আমার রেজাউল ভাই। আমি জানি আমার ভোকালীর ভাইরা, এদের মনটা বড় নরম। আল্লাহ গো, এদের দানে দানে বরকত দিন। আল্লাহ পয়সায় বরকত দিন, হাতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। আমার মোজাম্মেল ভাই 5 নম্বরে নাম লেখাচ্ছেন, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ, আমার মোজাম্মেল ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত রুজিতে বরকত দিন, দুনিয়ার জমিনে শান্তি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, একবার ধরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 6 নম্বরে কি আছেন বলুন? 1000 টাকা। 6 নম্বরে কি আছেন বলুন? আমি দোয়া করছি, আমার এত ভাই বসে আছেন। একজন বোন আমার মা
অন্তত একটা নাম আমি যেন পাই। 1000 টাকা, 1000 টাকা। আমার মনিরুল ভাই উনি 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আমি তো